নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আজকে আমি কোন সিরিয়ালকে নিয়ে কথা বলবো। অবশ্যই এখন ডেলি সোপ সিরিয়াল বলাই যায়। এখন ব্লগিং চ্যানেলগুলো কি বলুন তো, কিছু কিছু ব্লগিং চ্যানেল আছে যেগুলো সত্যি কথা বলতে কি মানে সিরিয়ালের পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, আমরা তো গত 1.5 বছর ধরে যে সিরিয়ালটা চলছে মানে এই টিনা সন্দীপে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখন আবার নতুন একটা সিরিয়াল শুরু হয়েছে, বুঝলেন তো। আর এটা কোনো স্টার জলসা বা আরও সমস্ত জি বাংলা এগুলো সিরিয়াল না, এটা কিন্তু ইউটিউবে শুরু হয়েছে। ইউটিউবে নতুন সিরিয়াল কি, সেটা হচ্ছে খনিকা। খনিকা আর তার ননদের লাঠালাঠি, চপ্পল দিয়ে মারামারি সিরিয়াল, বুঝলেন তো। মানে একদম বিশাল বিশাল ব্যাপার, এবং এদের টিআরপি একদম সত্যি কথা মানে এত বেশি হয়ে গেছে, কারণ কোনোদিন তো মানুষ ভাবেনি যে এরকম ধরনের দিন দেখতে চলেছে, তাই না। শুরুতে আমাদের ফ্যামিলি ব্রন্ডিং প্রচণ্ড ভালো, প্রচণ্ড এই প্রচণ্ড সেই প্রচণ্ড, মানে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না আমাদের এত ভালো। ঠিক আছে, আজকে সেই ফ্যামিলি বন্ডিংয়ের একদম পুরো সমস্ত বন্ডিং ভেদ করে, বুঝলেন তো, সব চরিত্রগুলো ধরা দিচ্ছে। চরিত্রের মধ্যে মেন যেটা বোঝা যাচ্ছে যে খনিকার সঙ্গে ননদের ঝগড়া এবং শাশুড়ির ঝগড়া দেখানোর চেষ্টা করা হচ্ছে। খনিকা এখন অসহায়, এতটা অসহায় যে কিছু হলেই আগে পুলিশ স্টেশন দৌড়তো, এতটা জেরক্স করে নিয়ে কমিউনিটি পোস্টে দিত, দেখো আমি এইগুলো সব জেরক্স করেছি। ঠিক আছে, সেখানে একটু কিছু হলেই পুলিশ স্টেশন দৌড়তো। এখন তার সঙ্গে এতটা টর্চার হচ্ছে, তারপরও সে কোনো রকম পুলিশ স্টেশন যাচ্ছে না, কোনো রকম আইনি সহায়তা নিচ্ছে না, কোনো রকম মহিলা সমিতির কাছে যাচ্ছে না। সে শুধুমাত্র কোথায় আসছে, ইউটিউবে যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে এসে সেই কথাগুলো বলছে। এবং প্রতিদিন 9টা মানে বাজছে, আজকে তো দেখলাম 9টা বেজেছে বোধহয়, 9টা কততেই ভিডিও দিয়ে দিয়েছে। কারণ ও ওয়েটও করতে পারছে না 10টা অবধি। মানে ও জানে ও যখনই ভিডিও দিক তখনই কিন্তু ভালো ভিউজ হবে। আর ওকে এই কাজে সাহায্য করছে ওর ননদ, ওর শাশুড়ি, সবাই সব মানে এক্সে ওয়ার্কার, অ্যাক্টিং, বুঝলেন তো। এত সুন্দর সবাই, মানে অ্যাক্ট্রেস কি বলা যেতে পারে। আমি কালকে অবাক লেগেছে একটা ওর শাশুড়ি মাকে দেখে। মানে উনি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি কি করে খনিকা যা শিখিয়ে দিচ্ছে সেগুলো উনি মিথ্যে কথা করে উনি কি করে ক্যামেরার সামনে সেগুলো বলছেন। কারণ ওনার তো বোঝা উচিত যে এটা নাটকটা কিন্তু সত্যিই ঠিক না। আচ্ছা, এবারে ওর পাড়ার থেকে আমি বেশ কিছু খবর পেয়েছি, তো সেইটা তো অবশ্যই আমি আপনাদের জানাবো, কিন্তু তার আগে বেশ কিছু কথা আমি বলি। শুরুতে না এই খনিকা দশভুজা, খনিকা এই, এবং ও নিজেকে পারলে নিজে পুজো করে এমন একটা সিচুয়েশন এখন এসছে না। ও কষ্ট করে সমস্ত কিছু করেছে, ও কষ্ট করে ব্লগিং করেছে, ও এই করেছে, ও সেই করেছে, ও এই করেছে। আচ্ছা, তো কথা হচ্ছে যে এখন এই যে কষ্ট করে ও ব্লগিং করেছে, নাকি মানুষজন ওর হাজব্যান্ডকে দেখে সিম্প্যাথি বশত ওকে ওর ব্লগিংয়ে ভিউজ দিয়েছে। আচ্ছা, প্রসঙ্গত উল্লেখ্য আরেকটা কথা, তো এই আমরা ওকে নিয়ে যারা ভিডিও করছি, একজন কি দুজন পার্টিকুলার কমেন্টস বক্সে এসে খালি একটা কথাই বলেন প্রতিদিনকার ভিডিও শেষে, মানে একটাই কথা থাকে, আমি যদি পারি আমি কমেন্টসটা দিয়ে দেবো। কমেন্টসটা এতটাই নোংরা যে প্রথম কথা হচ্ছে কি, তুমি তোমার হাজব্যান্ডের হাগু পরিষ্কার করোনি তো তুমি বুঝতে পারবে না। মানে এদের কাছে হচ্ছে যে একটা প্যারালাইজ মানুষের মানে পটি পরিষ্কার করা মানেই হচ্ছে বিশাল কাজ। হ্যাঁ, অবশ্যই মানছি সেটা বিশাল কাজ, কিন্তু খনিকা কিন্তু জেনে শুনে আজকে এই পথে কিন্তু এসেছে। ঠিক আছে, এই মানে এরকম একটা মানুষকে বিয়ে করেছে। এখন যদিও সে ক্যামেরার সামনে বলছে হ্যাঁ আমি পস্তাচ্ছি, আমি এই হচ্ছি, আমি ও হচ্ছে, আমি জানি না ভাই কি সিচুয়েশন ছিল সেই সময় ওর, যে ওকে এরকম একজন মানুষকে বিয়ে করতে হয়েছে বা কি, সেটা ওর ব্যাপার। ও যখন জেনে বুঝে একটা গর্তে পড়ে গেছে, তো গর্তে তো যা মানে অসুবিধা সেগুলো তোকে ফেস করতেই হবে, তাই না। কারণ ও ঝাঁপটা তো জেনে বুঝে গর্তে দিয়েছে নিজেই, না তো তাকে আমরা বলেছি না না তুমি করো, তুমি ঝাঁপ দাও, তুমি বিয়ে করো, আমরা তো বলিনি কেউ। অতএব সে নিজে করেছে। এবার নিজে যখন সে সেইটাতে মধ্যে পড়ে নিজে যখন রেসপন্সিবিলিটি সে নিয়েছে, আজকে সে ক্যামেরায় কি এসে বলছে যে তার শ্বশুর শাশুড়ি বা তার ননদ শাশুড়ি মা কেন তখন ইয়ে করেছিল না এই কাজগুলো করার জন্য। আবার কালকে দেখলাম বলেছে কি ওর বাড়িতে নাকি আগে কাজের লোক ছিল, ওর শাশুড়ি মা নাকি কাজের লোক ছাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, তো আমি প্রথম দিকে যখন ওর ভিডিও দেখতাম, হ্যাঁ দেখতাম সত্যি অনেক কাজ করে,
এবং তখন কিন্তু ও একদম পুরো মানে ওর শ্বশুর শাশুড়ির ইনকামে কিন্তু ওদের সংসার চলতো, ঠিক আছে। এখনও যেটা বলছে যে আমার শাশুড়ি মাকে আমি কেন খাওয়াবো, বা চালের হাঁড়ি বা এই যেগুলো হচ্ছে আর কি নটঙ্কি, তখন কিন্তু পুরো ওনাদের পয়সাতেই কিন্তু চলতো। আমার একটাই বক্তব্য যে সমাজে থাকতে গেলে সমাজের মানে যে মানুষজনকে তো ফেস করতে হয়, অবশ্য ওদের ব্যাপারটা আলাদা, আমি সেটা পরে আপনাদের জানাচ্ছি। কথা হচ্ছে যে মানে কোনো সম্মান নেই, কোনো রকম প্রেস্টিজ জ্ঞান নেই, কিচ্ছু নেই, খালি যেটা আছে সেটা হচ্ছে এখন মানে ওয়াইটি থেকে কিভাবে টাকা উপার্জন করবে। আর ভিউয়ার্সদেরও আমি বলি হারি, আপনারা চলে যাচ্ছেন ওর ভিডিওতে ভিউজ দিতে, আমি জানি না আপনারা রিপোর্ট করছেন কিনা বা ওয়াইটি টিমকে আপনারা জানিয়েছেন কিনা, যেটা ভীষণভাবে জরুরি, কারণ ব্লগিংয়ে তুমি এরকম নেগেটিভিটি রোজ রোজ ডেলি মানে প্রতিদিন, আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, প্রতিদিন কি ঝগড়া কি একবারই হয়? মানে এরকম যদি সিচুয়েশন হয়, আমার তো মনে হয় সারাদিনে 2-3 বার করে ঝগড়া হবে, তাই না? কিন্তু প্রতিবারই একবারই ঝগড়া হয় এবং একবারই মানে বলতে আসতে হয়, মানে একটা টাইমই ঝগড়া হয়, তারপর ভিডিও করতে আসতে হয়। আমার সত্যি খুব অবাক লাগছে। আর আজকেও ননদকে দেখলাম, মানে যে পাগলি আর কি, সে চলে গেছে বাটাতে, হ্যাঁ, জুতো কিনতে, না জামা কাপড় কিনতে প্রথমে বলে ফেলেছে, জুতো কিনছে, সেই জুতোটা দিয়ে নাকি ও খনিকাকে মারবে। বলুন তো, এটা কি সত্যি হাস্যকর নয়? ওই জুতো দিয়েও খনিকার গায়ে মানে যদি চপ্পল দিয়ে যদি খনিকাকে যদি থাপ্পড় মারে, ও পরের দিন জেলে থাকবে। মানে খনিকা এবং তার হাজব্যান্ড যেভাবে দেখিয়েছে যে ওরা তো পারলে মানুষকে, আমরা তো ভেবেছিলাম ওরে বাবা না জানি কি হয়ে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছি তার পরিণাম কি হয়েছে কেসটা। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এত যে মানুষকে ভয় দেখাতে করতো, তার ননদ যদি তাকে চপ্পল দিয়ে মারে, সে তো সোজা পুলিশ স্টেশনে দৌড় লাগাবে এবং ননদের বিরুদ্ধে ইমিডিয়েট বেসিসে এফআইআর দর্জ করবে এবং তাকে সাহায্য করবে অবশ্য করেই তার লিগাল টিম যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে, তারা অবশ্যই তাকে সাহায্য করবে। কথা হচ্ছে যে মানুষকে বোকা বানানোরও একটা লিমিট থাকে, বোকা বানানোরও একটা সীমা থাকে, কিন্তু এরা সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে। এরা খালি বুঝে নিয়েছে যে এইভাবে মানুষজনকে ভয় দেখালেই কিন্তু, বা মানুষজনের সামনে নাটক করলেই কিন্তু মানুষজন গোলে একদম সিম্প্যাথি একদম হয়ে যাবে, ব্যাস। কে বলা যেতে পারে ওর ননদ নাকি 5 লাখ টাকা চেয়েছে, ওর কাছে ওর ননদ 5 লাখ টাকা চেয়েছে, কেন চেয়েছে সেটা তো আমি বুঝতে পারলাম না। মানে ওর কাছে ওর ননদ 5 লাখ টাকা চাইবে আর ও দিতে বাধ্য। হ্যাঁ, বাড়িটা যেটা পৈতৃক সম্পত্তি, ওই বাড়িতে কিন্তু ননদেরও অধিকার আছে। যতই তুমি ওখানে রাজপ্রাসাদ তৈরি করো না কেন, জমিটা কিন্তু আলটিমেটলি 3 জনের এতেই ভাগ হবে, সেটা ওর বড় ননদও আছে। যাই হোক, বড় ননদ কিন্তু এইসব নোংরামির মধ্যে নেই, সে বলে দিয়েছে আমার এসব নাটক ফাটক করার টাইম নেই, আমার ছেলে আছে, আমি ছেলেকে মানে স্কুল পড়াশোনা এগুলো নিয়েই ব্যস্ত, এবং যেটা খুব নর্মাল একটা বিষয়, তো সেটাও ননদ বোধহয় বলে দিয়েছে, তো যার জন্য ননদ কিন্তু এইসবগুলোতে নেই, ঠিক আছে। কিন্তু কে এর মধ্যে আছে, পেয়েছে এই পাগলিটাকে, বুঝলেন তো? এই পাগলিটাকে পেয়ে, তোমার মেয়েকে আমি পড়াশোনা করাচ্ছি, তোমার মেয়েকে আমি সোনার নেকলেস করে দিয়েছি, তোমার মেয়েকে আমি এই করে দিয়েছি, ঠিক আছে, অতএব তোমাকে আমার নাটকে পার্ট নিতেই হবে, তোমারও এতে ভিউজ হবে, আর শাশুড়িকে তো করতেই হবে, কারণ শাশুড়ি তো বাধ্য। সোজা কথা, এদের ভিডিও দেখা বন্ধ করুন, এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করুন। আপনারা যতদিন ভিউজ দেবেন, পারলে এদেরকে আনসাব করুন, আনসাব করে নট ইন্টারেস্টেড করে দিন, তারপরও যদি এদের ভিডিও আসে। আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করছি ওদের নিয়ে, আমরা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো কি হচ্ছে না হচ্ছে, কিন্তু পার্টিকুলার ওকে ভিউজ দেওয়াটা বন্ধ করুন। ওকে যতদিন আপনারা ভিউজ দেবেন ততদিন কিন্তু ওই নাটকটাকে চালিয়ে যাবে, এবং নাটকটাকে এমন একটা লেভেলে ও নিয়ে যেতে চাইছে, যেটা এই টিনু সন্দীপের যেটা করেছে আজকে, টিনা সন্দীপের মতো। কিন্তু টিনা সন্দীপের যেটা আছে ওটার মধ্যে কিছুটা সত্যতা আছে, এদেরটা তো একদমই মিথ্যা, এদেরটা একদমই মিথ্যা, এবং পুরো মিথ্যার ভিতের ওপর এদেরটা দাঁড় করানো। তাই এদেরটা যে কত মানে ভালো হবে, এদের নাটকটা যে কতটা মানে কি বলবো উন্নত হবে এবং কতটা মানুষজন বিশ্বাস করবে বা কতদিন দেখবে, সত্যি সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে। আর রইল বাকি খনিকার কথা। খনিকা একটা অত্যন্ত আত্ম অহংকারী, অল্প জলের মাছ যাকে বলা যেতে পারে, এবং প্রচণ্ড শয়তান একজন মহিলা। আজকে ও জানি না কোন ব্যাপারে কোন ইয়েতে ও ওর হাজব্যান্ডকে বিয়ে করেছে, বা ওর বিয়ের পর কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ দেখুন আমরা কিন্তু কেউ দেখিনি ওর বিয়ের পর অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি বিয়ের আগে হয়েছে। ও আমাদেরকে যেটা গল্প শুনিয়েছে আমরা সেটা বিশ্বাস করেছি, ও আমাদেরকে যে গল্পটা শুনিয়েছে আমরা সেটা বিশ্বাস করেছি। ওর অ্যাক্সিডেন্টটা কি ওর বিয়ের আগে হয়েছিল না বিয়ের পরে হয়েছিল সেটা কিন্তু আমাদেরকে এখনও বলেনি, তবে সন্দেহ আছে ওটা কিন্তু বিয়ের পরে হয়েছে, ঠিক আছে। যাই হোক, এখন সেটা ও যতই নিজেকে
দেবী দেবী বলুক, হ্যাঁ আমি দেবী, আমি কষ্ট করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, কিন্তু ওদের ব্লগে যারা আমরা সকলে ভিউজ দিয়েছি বা আমরা যারা ব্লগ দেখেছি, ওর ব্লগে কিন্তু ওর শাশুড়ি থাকতো, শাশুড়ির রান্নাবান্না থাকতো, ওর ননদদেরও দেখা গেছে, ননদের বাড়ি গেছি, ননদ এসেছে, ননদ এই রান্না করেছে, ননদ ওই করেছে, ননদ সেই করেছে। অতএব তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে আমার মনে হয় যোগদান আছে তার ব্লগে। কাজেই এই পুরো পরিশ্রমটা যারা ব্লগিং করেন প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারেরই কিন্তু থাকে, নাকি একজনের থাকে। আর অবশ্যই সব থেকে বড় অবদান তো আছে ওর হাজব্যান্ডের, তাই না? কাজেই ওর হাজব্যান্ডকে দেখেই তো মানুষজন এত সিম্প্যাথিতে গলে গেছে এবং এত ভিউজ দিয়েছে। আজকে কলকাতা ক্যানভাসের সঙ্গে ওরা যেটা করেছে, ঠিক আছে, আমি মানছি যে শুধুমাত্র হয়তো এদের একার দোষ নয়, বা ওদেরও দুপক্ষরই হয়তো কিছু না কিছু আছে, কিন্তু যে মানুষটা থেকে আমরা ওদেরকে চিনেছি, যে মানুষটা থেকে আমরা জানতে পেরেছি যে এরকম একটা চ্যানেল আছে, যার চ্যানেল থেকে আমার মনে হয় তাদেরকে পুরোপুরি অস্বীকার করা এটা একটা চূড়ান্ত অসভ্যতামির একটা নিদর্শন। এবং ওরা যে কতটা অসভ্য এই খনিকা, সেটা তখন থেকেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। এবং সত্যি কথা বলতে কি, ওর ব্লগ ও এই কেস কাবারি না, তখন থেকেই মোটামুটি দেখার যে একটা সেটাকে টোটালি আমি মানে বন্ধ করেছিলাম। কারণ এরা মানুষকে বলে এসেছে, দেখো আমার হাজব্যান্ড এই, আমার হাজব্যান্ড সেই, আমার হাজব্যান্ডের এত এত ওষুধ লাগে। কোনোদিন দেখেছেন ওর হাজব্যান্ডের ওষুধ খাওয়াতে বা কোনো রকম কিছু? কোনোদিন কি দেখেছেন ওর হাজব্যান্ডের ফিজিওথেরাপি করানো? কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেননি। যখন ভিডিও শুরু করেছিল, ব্লগ শুরু করেছিল, তখন আজ আমার খুব স্বপ্ন আমার হাজব্যান্ড নিজের পায়ে দাঁড়াক। দেখুন আমি একটা কথা বলি, আজকে না এমন অনেক কিছু অপশন থাকে যাদের বলা উচিত না, যাদের দুটো পাও কোনো কারণে হয়তো বাদ চলে যায়, তাদেরও কিন্তু কৃত্রিম পা দিয়ে কিন্তু সেটা তারা দাঁড়াতে পারে, তারা নাচ করতে পারে, তারা অনেক কিছু করতে পারে। আজকালকার যুগে না টাকা পয়সা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু এরা টাকা পয়সা পেয়ে নিজেদের লাইফস্টাইলকে উন্নত করেছে। আর খনিকা ভেবেছে, বাহ আমি তো বেশ একদম অন্যান্য যে সকম ব্লগার সোমালি টোমালিকে দেখে ইন্সপায়ার হয়েছে, আমি তো ওদের মতো হয়ে গেলাম, কিন্তু ওদের মতো হতে পারেনি। ওই যে মানুষের শিক্ষা বলে কিছু থাকে, শিক্ষা মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষা মানে মানুষের মধ্যে কতটা মানে কি বলবো মূল্যবোধ, ওর মধ্যে যে কোনো মূল্যবোধ নেই সেটা ওকে দেখেই বোঝা যায়, ওর কথা বলার টোনেই বোঝা যায়। ও একবার বলেছিল না কাদেরকে কোনো একটা লাইভে, যে আমার হাজব্যান্ডের পুরুষত্ব পরীক্ষা করা মানে পরীক্ষা করার জন্য তোমরা এসো এবং সেখানে তোমরা ছিটকিরি, এরকম একটা কিছু কথাও বলেছিল। আমার মনে হয় কতটা নোংরা চিন্তা ভাবনা হলে, কতটা নোংরা চিন্তাধারা হলে মানুষ এটা করতে পারে। আর আজকে যে নোংরামিটা করছে সেটা তো আমরা সবাই দেখছি। ভিউজ কমে গেছে, এরপরে যখন এই নাটকটা শেষ হয়ে যাবে, ভিউজ আগে যা হতো না ওই 7,000, তার থেকেও কমে যাবে অনেক ভিউজ। আর ওর ননদ যেটা করছে সোনা পাগলি, ওর তো কিছু করার নেই, কারণ ওকে যেভাবে বলবে সেভাবে চলতে হবে। আজকে ও বলছে ভিডিওতে খনিকা যে ওর ননদের মেয়েকে নাকি ও মোবাইল ধরতে মানে ও ক্যামেরা শ্যুট করতে পারে না, ও বলে করে দেবো, হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো। এমন অনেক দিন গেছে যেদিন ও স্কুল কামাই করে ও চলে গেছে ওর ভিডিও শ্যুট করতে, এটাও কিন্তু আমরা দেখেছি। হলো মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, কি হলো আজকে তার পরিণতি? আজকে মেকআপ আর্টিস্ট পুরো গন, কেউ ডাকে না। কে ডাকবে বলুন? এত মানুষের এখন চারিদিকে এত মেকআপ আর্টিস্ট, অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্ট, সেখানে ওর মতো একজন মেকআপ আর্টিস্টকে তো কেউ ডাকবে না। আমি বলছি না যে ও খুব খারাপ সাজায় না, কিন্তু একটা মানুষ তো দেখবে যে মানে কি বলবো সব কিছু বিচার বিবেচনা করে যাবে। আজকে যখন আমরা কোনো মেকআপ আর্টিস্টের কাছে যাই, আমরা কি সত্যি ওর সমস্ত কিছু দেখে টেকে কি আমরা ওর কাছে যাব? কোনোদিনও না, সে যতই কমে দিয়ে করুক। তো ব্যাপারটা এটাই। আর ওর বাড়ি যতদূর সম্ভব না, আমি শিওর কোথায় আমি জানি ভালো করেই, শ্যামনগর, ঠিক আছে। তো এখন ওখান থেকে অনেক, আর সত্যি কথা বলতে কি ওর পাড়ার প্রতিবেশী বা যারা আছেন ওখানকার, ঠিক আছে, ওনারা কিন্তু মানে এদের সঙ্গে সেভাবে কোনো যোগসূত্র নেই। মানে এই খনিকা হচ্ছে প্রচণ্ড অহংকারী, ওর শাশুড়ি সবাইকার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু খনিকা এতটাই অহংকারী, ও যেহেতু দোতলা বাড়ি করেছে তারপর আর খুব একটা কারোর সাথে একদমই কথা বলে না। এবং ওর পোশাক পরিচ্ছদ নিয়েও কিন্তু সেখানের মানুষের যথেষ্ট অবজেকশন আছে। মানে ধরুন একটা ওরকম টাইপের জায়গাতে কিন্তু এর আগেও আমরা খনিককে দেখেছি, কোনোদিনও কিন্তু সে জিন্স টপ পরতো না। আমি বলছি না জিন্স টপ পরা খারাপ, কিন্তু যেভাবে মানে এই সমস্ত কিছু হওয়ার পর যেভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওকে কিন্তু মানায়ও না একদম, ঠিক আছে। তো সেটা পরে ভেবেছে নিজেকে বিশাল মডার্ন হয়ে গেছি, কিন্তু মানুষের ভাবনা চিন্তাটাকে তো মডার্ন করতে হবে। ভাবনা চিন্তাটা যদি মডার্ন না থাকে তাহলে কি করে হবে?
ভাবনা চিন্তাটা সেই পিছনের দিকে ফেলে রেখে দিয়েছে, নিজে কোনো কন্টেন্ট ক্রিয়েট করব না, খালি ঝাঁট দেওয়া, বাসন ধোয়া আর ঘর মোছা দেখিয়েই মানুষের থেকে ভিউজ পাবো, এর কিছু মিথ্যে কথা বলে দেবো। আগে কিছু মিথ্যে কথা ছিল, এখন তো হয়েছে একদম পুরো পপুলার, একদম পুরো প্রতিদিন ভরে ভরে মিথ্যে কথা বলছে। আমার কথা হচ্ছে প্রতিদিন ইউটিউবে বসে এত নাটক করতে পারছে, অথচ একটা পুলিশ স্টেশন যেতে পারছে না ননদকে থামানোর জন্য আর শাশুড়িকে থামানোর জন্য যেতে পারছে না। আজকে যদি ওই বাড়িতে কোনো অশান্তি হতো না, ননদ বলছে খেতে পাচ্ছি না, এই করছি না, ওরা চলে যেত ওর বড় জায়ের বাড়িতে, যেখানে খুব কাছাকাছি, ওখান থেকে খাবার তো এমনিতেও আসে এদের বাড়িতে, নিশ্চয়ই তখন ওখান থেকেই খাবার আসতো। কাজেই এইসব মিথ্যা নটঙ্কি করে আমার মনে হয় ও নিজের যে ভাবমূর্তি নিজে আরও খারাপ করছে। অলরেডি ও মানুষের কাছে ভীষণই খারাপ, ওর ভিডিও কেউ দেখতে কেউ পছন্দ করে না, এবং সেটা একটা কারণ না, সেটা একাধিক কারণ আছে। কারণ প্রথম কথা ওর প্রবচন, ও এত বেশি নিজেকে জ্ঞানী ভাবে, এত বেশি নিজের মধ্যে জ্ঞান আছে মনে করে, এত জ্ঞান, তাহলে ব্লগের এই দুরবস্থা কেন? এত যখন নিজের জ্ঞান, তাহলে কোনো কন্টেন্ট তৈরি করার ক্ষমতা নেই কেন? এত যখন নিজের জ্ঞান, তাহলে কলিগদের সঙ্গে যারা সমকক্ষ ব্লগার রয়েছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কেন? বসে গেছিল না ম্যান্ডিকে নিয়ে, ম্যান্ডি নাকি কি বলেছিল, দাঁড়ান, বিশ্বাসঘাতক, ম্যান্ডি নাকি বিশ্বাসঘাতক। ভাবুন, একটা সামান্য হয়তো ম্যান্ডি কোনো একটা ওদের নাম নিয়েছিল, ভালো কিছু কথাই হয়তো বলেছিল, কি না কোনো এক কালে ওরা ম্যান্ডিকে উপকার করেছিল, কিন্তু ম্যান্ডি তার বদলে ওই সোনাদি ভাইয়ের সঙ্গে এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে? তো ম্যান্ডি নাকি বিশ্বাসঘাতক, ঠিক আছে? সবাই ওদের কাছে বিশ্বাসঘাতক, সবাই খারাপ, খালি ওরা নিজেরাই হচ্ছে একদম মহান। এই নিজেদেরকে যে মহান মনে করেছে না, এই জন্য এমন অবস্থা হয়েছে ব্লগের, যে ওর ব্লগ আর মানুষজন দেখতে পছন্দ করে না। কারণ এইসব মহান ব্যক্তিত্বদের ব্লগ, তো এত মহান ব্যক্তিত্ব মানুষের মধ্যে, ধরুন মানুষ তো এত সত্যি কথা ওদের মতো মহান হতে পারবে না যারা নর্মাল মানুষজন, তো সেই জন্য নর্মাল মানুষজন ওদের ভিডিও দেখে না ঠিক সেইটা উপলব্ধি করতে পারে না, যেটা একটা নর্মাল মানুষের যে মানে চিন্তাধারা হয় বা তাদের যেরকম লাইফস্টাইল হয়, তাদের যেরকম সব কিছু হয়। মানে আমার হাজব্যান্ড প্যারালাইজড, ঠিক আছে, এই ওই সেই, কিন্তু আমি তার কোনো চিকিৎসা করাবো না। আমি একবার ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম, ডাক্তার বলে দিয়েছে যে হ্যাঁ আর কোনো কিছু করানো যাবে না, ডাক্তার ফিজিওথেরাপিও করতে বারণ করেছিল, অবাক লাগে। ঠিক আছে, যাই হোক, সেটা নিয়ে তো প্রচুর মিথ্যে কথা বলেছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, সেটা ওর ব্যাপার, ওরা সেটা ফেস করবে কিছু অসুবিধা হলে। কিন্তু একটাই বলবো যে একটা সময় তো ছিল যখন ওই হাজবেন্ডকেই একদম চ্যাংদোলা করে টোটোতে নিয়ে তুলে পুলিশ স্টেশন দৌড়তো, অনেক কিছু তো দেখেছি আমরা সবাই। আজকে ননদ ঘরে বসে ননদ এরকম করছে, শাশুড়ি এরকম করছে, আজকেও তো সেম জিনিসটাই করতে পারে, আজকেও তো প্রশাসনের সাহায্য নিতে পারে, নিচ্ছে না কেন? রোজ বসে যাচ্ছে নাটক করতে। আজকে 9টা কততে ভিডিও এসেছে, কালকে দেখবেন হয়তো 8টাতে চলে আসবে ওর ব্লগ, কিন্তু আসবে এখন প্রতিদিন। আর ওদেরকে প্লিজ ভিউজ দেওয়া বন্ধ করুন, ওদের ভিডিও দেখা বন্ধ করুন। এইরকম যদি ওরা নোংরামি ভিডিও দেয়, এইরকম যদি ফ্যামিলি কেচ্ছা ভিডিও ওরা ডেলি বেসিসে দেয়, ওদেরকে আনসাবস্ক্রাইব করুন, চ্যানেলে রিপোর্ট মারুন, এবং অবশ্যই নট ইন্টারেস্টেড করে দিন ওদের চ্যানেল। তো একটাই বলবো যে এই ধরনের নোংরা ব্লগারদের দেখা বন্ধ করে যারা সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছে, যাদের ব্লগে অনেক ক্রিয়েটিভিটি আছে, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু শিখতে পাবেন, একটু ভালো লাগা পাবেন, তো সেইখানে ব্লগ দেখতে চলে যান, এটাই বলবো। বাই, সবাই খুব ভালো থাকুন। আর ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।